আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল রাজাক ফ্লাই জাবালানুর থেকে মসজিদে হারামে ওয়েলকাম করছি। সবারই একটা প্রশ্ন থাকতে পারে, ওমরা কেন করব? ওমরা করার একমাত্র উদ্দেশ্য হলো গুনাহ মাফ করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারামে সেই বরকত রহমত রেখেছেন, ওমরার মাধ্যমে সেই বরকত রহমত রেখেছেন, যার মাধ্যমে আমরা যদি দৃঢ়তার সাথে, ইমানের সাথে, সঠিক তরিকায় আকীদা, ইমান এবং সঠিক পদ্ধতিতে ওমরা করি, তাহলে আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই গুনাহ মাফ হলে আমাদের দোয়া কবুল হবে দ্রুত গতিতে। আসলে দুনিয়াতে এবং আখিরাতের সমৃদ্ধির জন্যই আমরা ওমরা করতে আসি। তো ওমরা করতে আসলে কী কী বিষয়ের দিকেই ভালো মতো খেয়াল করা জরুরি। এখানে যে সকল ইবাদতে 1,00,000 গুণ বেশি সওয়াব হবে। দুনিয়াতে আমরা যদি একটা ইবাদত করি, তাহলে যদি 1 সওয়াব হয়, তাহলে মসজিদে হারামে সেই ইবাদতের 1,00,000 গুণ বেশি। সো ফজরের সালাত জামাতে আদায়, প্রত্যেকটা সালাত জামাতে আদায় করা। আমরা কিছু ইবাদত করি না, যে ইবাদতগুলো এখানে করা উচিত। ইশরাকের সালাত, ইশরাকের ফজিলত কি? যে ব্যক্তি, আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করার পরে ওই স্থানে বসে কোনো প্রয়োজন ছাড়া জিকির করলো, কোরআন পড়লো, জিকির করলো এবং সূর্যোদয়ের 10-15 মিনিট পরে 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত সালাত আদায় করলো, দ্যাট ইজ ইশরাক সালাত আদায় করলো, তার জন্য কবুল ওমরার সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর এই সওয়াবগুলো কিন্তু 1,00,000 গুণ বেশি। সবসময় খেয়াল রাখবেন, যোহরের সালাত জামাতে, আসর, মাগরিব, এশা, এই সবগুলো সালাত যদি এভাবে জামাতের সাথে আদায় হয়, 1,00,000 গুণ করে বেশি। সো এই অল্প সময়ের মধ্যে আমরা কি চাই না একটা বিজনেসে আমাদের প্রফিট হোক অনেক বেশি, একই ইনভেস্টমেন্ট করব কিন্তু রিটার্ন পাবো 1,00,000 গুণ বেশি। তাহলে ওমরা কেন করবো না? এর জন্যই আমরা ওমরা করবো, যে ইনভেস্টমেন্টে ইবাদত করবো সেম, কিন্তু রিটার্ন আসবে 1,00,000 টাইমস বেটার। সো বেস্ট টাইম ফর ওমরা প্রিপারেশন ইজ 2 months ahead, বিকজ বর্তমানে কিন্তু ওমরার জন্য করার সিস্টেম হয়ে গেছে। সো রোজার ঈদের পরে আর সম্ভব নয়, কোরবানি ঈদের পরে আমরা ওমরা করতে চাইলে 2 months আগে করবেন, যাতে করে হিসাবটা হয়ে যায়। আর চেয়েছিলাম এক, হলো আরেক, সেটাও ফ্লাই জাবালুনের সম্ভব নয়, কারণ আপনি ডিসিশনের সাথে আপনাকে আমরা টিকিটের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। টিকিটে আপনি শিওর হয়ে যাবেন যে আপনি কোন এয়ারে যাচ্ছেন। সৌদি এয়ারের জায়গায় বাংলাদেশ বিমান, এরকম হয়তো কোনো অপশন নেই, কারণ দ্য মোমেন্ট ইউ হ্যাভ ডিসাইডেড, ইউ হ্যাভ পেইড অ্যান্ড গট ইউর টিকিট, সো ইট ইজ কনফার্মড। দেন এগেইন ভিসা তো ভিসাই। আর হোটেলে কোথায় থাকবেন, আমাদের নিজস্ব ভিডিও আছে, ইউটিউবে সকল ভিডিও আছে। সো সেই ভিডিও দেখে আপনারা হোটেল সিলেক্ট করবেন। সো এক হোটেল বলা হয়েছিল সমপরিমাণের বা সমমানের হোটেল। এই সমমানের বা সমপরিমাণের বিষয়টা জাবালুনুরে নেই। জাবালুনুরে নির্দিষ্ট পরিমাণ এবং একটাই পরিমাণ, সেটা হলো আপনি নিজে দেখে শুনে বুঝে সিলেক্ট করলেন। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার ডিসিশনের পরে, দ্যাট ইজ এইখানে এসে এমন কোনো উপায় নেই যে একটা বলা হয়েছে না একটা করা হয়েছে। এবং সর্বশেষ যেটা, ইবাদতটা কবুল হয়। এই যে এত টাকা খরচ করে আমরা ইবাদত করতে আসবো, সময়, সো সেটা তো কবুল হতে হবে। দ্যাট মিনস দ্য ট্রেনিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এসব কিছুর পরে আমরা উইকলি ট্রেনিং নিব জুমের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, সো দ্যাট কখন উঠবেন, কখন সালাত আদায় করবেন, কীভাবে সালাত আদায় করবেন, কীভাবে ওমরা করবেন, কোথায় যাবেন, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্য দিতে থাকবো। সো আপনি যদি সেটা ফলো করেন, তাহলে অবশ্যই এখানে আসার পর মনে হবে ইউ হ্যাভ অলরেডি বিন হিয়ার বিফোর ইনশাআল্লাহ। এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা দিতে চাই ফ্লাই জাবালুন থেকে। সো প্লিজ জয়েন আস ইন দ্য ওমরা জার্নি আফটার কোরবানি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাই জাবালুন।